আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা বাথরুম ওয়ারিং করে দেখানোর চেষ্টা করব। বাথরুম ওয়ারিংটা কীভাবে করি এবং কীভাবে করতে হয় সেটা আজকে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কী কাজ করে থাকি এবং কী লাইন করব। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা ঝর্ণা হবে, তারপরে এই জায়গায় একটা কনসেন্ট্রেশন কক হবে, ঝর্ণার চাবি, এদিকে একটা বালতির লাইন হবে এবং এই দিক দিয়ে এসে এই জায়গাটাতে প্যানটা হবে। এই জায়গায় এখানে একটা বালতির ট্যাপ, বদনা ট্যাপ হবে, পিছনে লোডাউন হবে, লোডাউনের জন্য একটা লাইন রেখে দেবো, যদিও লোডাউন লাগাবে না, তারপর আমরা লাইন রেখে দেবো। এই জায়গাটাতে সামনের যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে একটা মেশিন হবে। এখন আমরা কাজটা শুরু করব, যে আমরা কাজটা কীভাবে করি, ঠিক আছে? তাহলে চলুন আমরা কাজটা শুরু করি। প্রথমে আমরা কাজ শুরু করব আমাদের কনসোল স্টপ কক থেকে শুরু করে ঝর্ণা পর্যন্ত মাপটা আগে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কনসোল স্টপ কক এবং ঝর্ণার মাপটা নিয়েছি। মাপটা হচ্ছে 33 ইঞ্চি। আমাদের যে মেইন ছাদ আছে ছাদ থেকে কমপক্ষে 3 থেকে 4 ইঞ্চি গ্যাপ থাকতে হবে। তারপরে কনসোল স্টপের ককটা দেখতে পাচ্ছেন এটা 42 ইঞ্চি থাকতে হবে এবং এখানে যে তীর চিহ্নটা আছে সেই তীর চিহ্নটা। কিও ভাইজান, মাথায় হাত দিয়া এত কি ভাবতেছেন? বিদ্যুৎ খরচ তো ঠিকই হইতাছে, কিন্তু ঘরে আলো বাইতাছেন না দেখা চিন্তায় আছেন। আপনার সব চিন্তার সমাধান নিয়ে আইছি। আমাদের জেপি এলইডি ভাল্ব আপনার ঘরকে করবে ঝকঝকে আলোকিত। ভাবতেছেন কেন কিনবেন জেপি এলইডি ভাল্ব? আরে ভাইজান, আমাদের ভাল্বে একোয়াটাই পাইবেন 100 লুমেনের নিশ্চয়তা, সাথে নান্দনিক ডিজাইন আর 85% পর্যন্ত বিদ্যুৎ খরচ বাঁচাবে। ক্যাপগুলা অ্যালুমিনিয়াম ও এসএস এর তৈরি হয়, যেমন টেকসই, সাথে জং বা মরিচা পড়ারও কোনো ভয় নাই। সেই সাথে থাকছে 1 বছরের পাক্কা রিপ্লেসমেন্ট গ্যারান্টিও। আমাদের কাছে আরও পাবেন 5 থেকে 20 ওয়াট পর্যন্ত বাল্ব, 12 ওয়াটের ইমার্জেন্সি বাল্ব সহ। সোলারের জন্য থাকবে 3 থেকে 5 ওয়াটের ঝকঝকা আলোর বাল্ব। বড় বড় বাল্ব লাগায় লাভ কি যদি বেশি আলোই না হয়? চইলা আসেন জেপি এলইডি বাল্বের জগতে। শুনেন, কম আলোর বাল্বগুলা কিন্তু আপনার ও আপনার পরিবারের চোখ এবং মস্তিষ্কের জন্য ক্ষতিকর। তাই আজই বদলে ফেলুন আপনার বাল্ব, নিয়ে নেন জেপি এলইডি বাল্ব। তাই আর দেরি না কইরা এখনই ইনবক্সে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল কইরা অর্ডার করেন। জেপি এলইডি বাল্ব, আলো বেশি, চলেও বেশি। খেয়াল করে কিন্তু আমাদের উপরে কনসোল স্টপ ককটা লাগাতে হবে। তারপরে এখানে একটা 1/2-3/4 ব্রাশ এলবো লাগাতে হবে। এটা হচ্ছে একটা 1/2-3/4 সিপিবিসি ব্রাশ এলবো। তারপরে এখানে ফ্লোর থেকে আমাদের 32 ইঞ্চি যে বালতির ট্যাপটা হবে সেটা মাপ নিতে হবে। মাপ নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি পাইলাম 10 ইঞ্চি। কনসোল স্টপ কক থেকে আমার যে বালতির যে কলটা আছে সেটা স্পেস বা ফাঁকা হচ্ছে 10 ইঞ্চি। তো আমরা একটা 10 ইঞ্চি পাইপ কেটে নিলাম। তারপরে সেই জায়গা থেকে প্রথমে এভাবে করে টিটা লাগিয়ে নিতে হবে। মানে কাজটা কিন্তু আপনি যদি শুরু থেকে শেষ অবধি দেখেন, আশা করি আর কোনো ভিডিও দেখা লাগবে না। তো এখন আর অবশ্যই যখন আপনি গাম দিয়ে যেহেতু কাজটা করতেছেন, অবশ্যই ফিটিংগুলো যেন সোজা লাগানো হয় বা সোজা হয় সেদিকে খেয়াল করতে হবে। এখন এখানে আমাদের ফ্লোর থেকে 32 ইঞ্চিতে যেই 1/2-3/4 ব্রাশটিটা রেখে মাপটা নিয়েছিলাম, তো তার এখানে গ্রুপ থেকে আমি 1 ফিট পাইছি। তো আমি এখানে 1 ফিট পাইপ কেটে নিচ্ছি। 1 ফিট পাইপ কেটে নেওয়ার পরে এখানে টিয়ের সাথে সংযোগ করে দেব। এটা কিন্তু আমাদের যে কনসোল স্টপ ককটা আছে সেই টিটা। তো আপনাদেরকে পরবর্তীতে কীভাবে কাজটা করা হয়েছে সেটা বিস্তারিত দেখানোর চেষ্টা করব, যে কীভাবে কাজটা করা হয়েছে, কোন জায়গায় কোন পয়েন্টটা দেওয়া হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমাদের এলবোটা লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাইরের লাইন, যেটা ট্যাঙ্কি থেকে লাইনটা ভিতরে ঢুকবে সেই লাইনটা। তো এখানে মাপটা নিয়ে দেখলাম আমরা 13 ইঞ্চি, মানে 13.5 ইঞ্চি হয় আর কি। তো 13.5 ইঞ্চি একটা পাইপ কাটবো। আমরা 13.5 ইঞ্চি একটা পাইপ কাটতেছি। তো 13.5 ইঞ্চি পাইপ কাটার পরে এখানে গাম দিয়ে নিতে হবে। গাম দিয়ে নেওয়ার পরে এই জায়গায় একটা 340 লাগিয়ে দিতে হবে। অবশ্যই গামগুলো ভালো করে দিবেন এবং ফিটিংটাতে যেন কোনো ধরনের লিকেজ না থাকে। সেটা কিভাবে আপনি কনফার্ম হবেন সেটা হচ্ছে প্রথমে কমপক্ষে 90 ডিগ্রি একটা ঘূর্ণ দিতে হবে। আপনি যেভাবে লাগান কমপক্ষে 90 ডিগ্রি একটা ঘূর্ণন দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিছনে এখানে যেহেতু কমোড হবে, তো কমোডের লাইনটা 32 ইঞ্চিতে আমরা দিব। তো 32 ইঞ্চি দেওয়ার পরে যে শর্ট পিসটা কাটতে হবে, এই জায়গায় আমাদের একটা কাজ একটু বাড়তি করা হয়েছে। যেমন এখানে একটা বদনার লাইন ব্যবহার করা হয়েছে এবং সাথে একটা পুশাওয়ারের লাইন ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনাদেরকে শুধু যে কোনো একটা লাইন করে দেখানো হয়েছে, পরবর্তীতে কিছুক্ষণ পরে আপনারা ভিডিওতে দেখতে পারবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমাদের বদনার লাইনটা ক্লিয়ার করার পরে পিছনে যেই এখন লাইনটা হবে বেসিনের লাইন, তারপরে এখানে আরও যে কিছু লাইন আছে সেই লাইনগুলো হবে। আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি এখানে মাপ দিয়ে পাইপটা কেটে নিচ্ছি। এটা হচ্ছে কিন্তু আমাদের পিছনের যেই লাইনটা আছে সেই লাইনটা। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা লাগিয়ে নিচ্ছি। অলরেডি কিন্তু আমাদের 2টা টি এই জায়গায় লাগানো হয়ে গেছে, ঠিক আছে? তো ওই ভিডিওটা আমরা দেখাইনি, যদিও স্কিপ করা হয়ে গেছে।
মূলত ভিডিওটা করা হয়নি আর কি, যার কারণে স্কিপ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন একটা আমরা পিছনে যে লোডাউনের লাইন দেবো সেই লোডাউনের লাইনের জন্য এখানে একটা শর্ট পিস দিয়ে আমরা একটা 1/2 ব্রাশ টি লাগিয়ে নিয়েছি। এখন এখানে ভালো করে গাম দিয়ে নেব, গাম দিয়ে নেওয়ার পরে এটা লাগিয়ে দেব। আপনারা একটু খেয়াল করবেন সব সময় যে আমি কিন্তু কমপক্ষে 90 থেকে আপনার 45 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ঘূর্ণন দিয়ে থাকি ফিটিংটা লাগানোর পরে। তো সেক্ষেত্রে হয় কি ভিতরে যদি কোনো ধরনের ফাঁকা থেকে থাকে বা কোনো ধরনের লিকেজ থাকে, এটা যদি আমি ঘূর্ণন দিই তো সেক্ষেত্রে ফিটিংটা এবং গামটা অ্যাকুরেট লেগে যায়, তখন আর কোনো ধরনের কোনো সমস্যা হয় না। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফিটিংটা এদিকে লাগানো হয়ে গেছে। এখন এই ফিটিংটা লাগিয়ে দিলে কিন্তু আমাদের কাজটা শেষ। দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা আমাদের বেসিনের যে লাইনটা আছে সেই লাইনটা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন প্রত্যেকটা ফিটিং লাগানোর সময় অবশ্যই মাথাটা খেয়াল রাখবেন যে মাথাটা ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের ঝর্ণা, তারপরে কনসিল স্টপ কক, তারপরে কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা 1/2 ব্রাশ টি, এটা হচ্ছে বালতির, এবং এখানে 2টা পয়েন্ট রাখা হয়েছে, একটা হচ্ছে বন্ধনার জন্য এবং একটা হচ্ছে পুশাওয়ারের জন্য। পিছনে হচ্ছে এটা লোডাউনের জন্য এবং এটা হচ্ছে বেসিনের জন্য। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।